নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি দ্বিতীয় পর্ব দেখাতে। হ্যাঁ, প্রথমেই আমাদের লাগবে গামলা। এই গামলাগুলোর সব দাম 100 টাকা করে। গত বছর আমি দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, আর ওপরে ছোট আছে 3টে। এবার আমি কিনলাম 5টা বড় গামলা, 5টা ছোট গামলা। ছোট গামলায় শালুক ফুল লাগাবো, তো 10টা মোট লাগাচ্ছি। আর ওদিকে একটা বড় জায়গায় লাগিয়েছি, সেটা তোমাদের দেখাবো। কি কি লাগছে দেখো। প্রথমে লাগছে দেখো একদম ঝুরঝুরা মাটি, পুরো এঁটেল দোআঁশ মাটি। আর তার সঙ্গে লাগছে গোবর সার, তার সঙ্গে লাগছে পদ্মের টিউবার। কিভাবে আমি টিউবারটা লাগাবো তোমাদের দেখাতে চলেছি, তোমরা পরপর স্কিপ না করে দেখতে থাকো। প্রত্যেকটা গামলাতে 2 ইঞ্চি করে প্রায় 3 বছরের পচানো শুকনো একদম ঝুরঝুরা গোবর সার দিয়ে দিতে হবে। দেখো কি ঝুরঝুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর। এর উপরে আবার 2 ইঞ্চি যে মাটিটা আছে সেই মাটিটা দিব। 2 ইঞ্চি করে এবার যে এঁটেল মাটি, এঁটেল দোআঁশ ঝুরঝুরা মাটি দিয়ে দিতে হবে। 2 ইঞ্চি গোবর সার, 2 ইঞ্চি। মাটিটা এত সুন্দর দেখো, ঝুরঝুরা মাটি, খুব সুন্দর মাটি। পদ্ম লাগানোর জন্য আগে থেকে মাটি রেডি করাই ছিল। দিয়ে এবার কী করতে হবে, এবার আমরা টিউবওয়েল লাগাবো। কি করে টিউবওয়েল লাগাবো দেখো, খুব সুন্দর পাতা বেরিয়ে গেছে। আমাকে কি করতে হবে, পদ্ম সবসময় কর্নারে লাগাতে হয়, শালুক মাঝখানে আর পদ্ম কর্নারে। কারণ পদ্ম এরকম 3টে করে বের করবে, বের মানে একদম রাউন্ড স্কেলে ঘুরবে। তা এটা আমাকে কি করতে হবে, ঠিক যতটা আমার ততটা আমাকে গর্ত করে নিতে হবে, এই আর এই পাতাটাকে বের করে দিতে হবে। এবার আমাকে এভাবে পদ্মগুলো লাগিয়ে নিয়ে তারপরে সব টিউবারগুলো লাগানো হয়ে গেল। এবার জল দেওয়ার পালা। আমি অন্যবার 1টা করে লাগিয়েছিলাম, এবার কি মনে হলো 2টো করে লাগাই, দেখি 2টো করে লাগিয়ে কি ফল হয়, দেখতেই থাকি। দর্শক বন্ধু, বেশ পরিশ্রম করতে হয় বাগান করতে গেলে। এখানে একদম লেবার পাওয়া যায় না, কিন্তু আমার ছেলে সম্পূর্ণ আমাকে সাহায্য করে তার জন্য। হ্যাঁ, জল দিতে হবে এবার। দর্শক বন্ধু, এবার জল দিচ্ছি। জল দেওয়ার সময় কিন্তু পাইপটা দেখিয়ে দেয়, পাইপে কিন্তু হাত দিতে হবে, না হলে গোড়াটা থেকে মাটি সরে যেতে পারে। তার জন্য কি করতে হবে, পাইপে হাত দিয়ে জল দিতে হবে। সব জল দিয়ে দিতে হবে। এইভাবে জল দিয়ে প্রায় 1 সপ্তাহ পর আবার তাকে ওভারফ্লো করে দিতে হবে। এইভাবে জল দিয়ে মোটামুটি ডুবিয়ে পাতাগুলো একটু ডুবিয়ে থাকবে। পাতাগুলো যখন বড় হবে তখন আবারও আসবো আপডেট নিয়ে, কী খাবার দিতে হবে না দিতে হবে সম্পূর্ণ। যেহেতু পদ্মের পর্ব চলছে, তাই পদ্মের টিউবার আনতে গেছিলাম বহরমপুর রেল স্টেশন যে আছে কোর্ট প্রাঙ্গণে। সঞ্জয় বিশ্বাস, বাড়ি জিয়াগঞ্জ, তিনি একজন পদ্ম সম্রাট। তার বড় বড় 2টো পদ্ম পুকুর আছে এবং দেখতেই পাচ্ছ প্রচুর পদ্ম নিয়ে এসে প্রচুর মানুষকে দান করলো। এই যে একটা প্রোগ্রাম, মহৎ প্রোগ্রাম, এত ভালো লেগেছে। আমি এখানে গিয়ে ভিডিও করেছি, লাইভ করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। কত দূর দূর থেকে মানুষ এসেছিল। তবে এটা সম্পূর্ণ সিটি গার্ডেনের গ্রুপ থেকে দেওয়া হয়েছে। আমি সিটি গার্ডেনের একজন মেম্বার, আমার সঙ্গে ছিল আমার ভাইপো, আর একজন দাদা ছিলেন। খুব আনন্দ করেছি, সকলের সঙ্গে গল্প করেছি, মজা হয়েছে। সত্যি এরকম প্রোগ্রামে ভীষণই ভালো লাগে। মানুষ একটা গাছের জন্য যে কত দূর থেকে এসে কত আনন্দ উপভোগ করে, সেটা আমি সম্পূর্ণ উপলব্ধি করেছিলাম সেই দিনকে। আরও আমার বনকথা গ্রুপের দাদারা ছিলেন, রফিকুজ্জামান, জগন্নাথ দা,
ছিলেন, পাশাপাশি দুই দাদা দাঁড়িয়ে আছেন, ভীষণই ভালো লাগছিল। গত বছর আমি এই দাদার কাছ থেকে টিউবার এনেছিলাম। তা দেখো, এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো, এটা আমাকে জিতেন্দ্রদা দিয়েছিল। তো সঞ্জয়দার পদ্মপুকুরে ভিডিও করতে গেছিলাম, এবারও যাব, তোমরা দেখো। তো চলো এবার মিনি পুকুরটা তোমাদের দেখাই। বেশ বড়সড়, এটা একটা নাদা। এই নাদাতেই পদ্ম লাগিয়ে দিয়েছি, প্রায় 4টে মতন। জানি না কেমন হবে, চেষ্টা তো করছি ভালো। এরপরে কি করব সব কিছু ভিডিও থাকছে, তোমরা পরপর দেখতে থাকো। তোমাদের সকলকে বলবো তোমরাও পদ্ম করো। আমি বেশ কিছু টিউবার দান করেছি, আরও করতে চলেছি আগামী দিন। কাছের যারা আছো অবশ্যই এসো, তাহলে পেয়ে যাবে। আর 2 থেকে 3 দিন থাকবে আমার কাছে টিউবারগুলো। বড় জায়গা, এখানে মোটামুটি 4টে মতন পদ্ম লাগিয়েছি। দেখো মাথা উঁচু করে ভর্তি করে জল দিয়ে দে। দর্শক বন্ধু, মোটামুটি 26টা মতন লাগানো হয়ে গেল, আরও কিছুটা লাগাবো। খুব ইচ্ছা ছিল পদ্ম পুকুর করার, কিন্তু এখানে জলের ভীষণই সমস্যা, তার জন্য করতে পারলাম না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পদ্মর পরপর আপডেট আসছে, তোমরা দেখবে এবং হবি অফ সুলেখার পাশে থাকবে। আবারও দেখা হবে পরের কোনো সুন্দর ভিডিও সাথে। আজকে আসি, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। টাটা।